মহান রাব্বুল আলামিনের ৫টি কথা দিয়ে শুরু করছি। আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, আমাকে রহমত দান করুন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন। ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করুন। ওয়া আফিনি, আমাকে সুস্থতা দান করুন। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা স্মরণ করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব সব সময়। নতুন একটা ঝাড়ু কিনে এনেছিলাম। অনেক দিন ধরেই বাঁধা করছি, কিন্তু বাঁধানো আর হচ্ছে না। সময় স্বল্পতার কারণে বাঁধাই হয়নি। আমরা পুরান মোজা যেটা ফেলে দিই, সেই মোজা দিয়েই আমি আজকে ঝাড়ু বেঁধে ফেললাম। বাসায় যদি টেপ থাকে, সেই টেপ দিয়ে পেঁচিয়ে ঝাড়ুটাকে আরও নতুন করে তুলতে পারি, তাহলে ঝাড়ু সহজে আর ভাঙবে না, দেখতেও সুন্দর লাগবে। টেপটাকে আমি সামনে অর্ধেক পেঁচাবো এবং তারপরে আবার কেটে মাঝখানে অর্ধেকটা পেঁচাবো। এভাবে দেখতেও সুন্দর লাগবে। আমরা যদি এভাবে একটু কষ্ট করে ঝাড়ুটা বেঁধে নিই, তাহলে ঝাড়ুটা সহজে ভাঙবে না এবং অনেক দিন পর্যন্ত টেকসই হবে এবং দেখতেও সুন্দর লাগবে। এখন চলে এসেছি রান্নাঘরে। ঝাড়ু বাঁধতে অনেক সময়টা চলে গিয়েছে। এই তো এখন আমি সমস্ত মশলা দিয়ে দেশি মুরগিটা মাখিয়ে চুলার ওপর বসিয়ে দিয়েছি। ফ্রিজের ভিতরে সিমের বিচি ছিল, সিমের বিচি দিয়ে আজকে মাংসটা রান্না করব। কেননা সিমের বিচি অনেক দিন থাকলে একটু গন্ধ গন্ধ ভাব হয়ে যায়। হয়ে গেছে আমার মাংস রান্না। ওদিকে টমেটো ভর্তা করব আজকে। সোফার কভার ময়লা হয়ে গিয়েছে, এগুলো আজকে খুলে ধুয়ে পরিষ্কার করব। এই জন্য আমি সোফার কভারগুলো খুলে নিচ্ছি। এই সোফাটা আমার শ্বশুরের হাতের সোফা। আপনারা দেখলে মনে করবেন যে খুব সাধারণ একটা সোফা, কিন্তু আমার কাছে এটি মহামূল্যবান। এটা আমি অনেক যত্ন করে আমি পরিষ্কার করি এবং মুছি। এই সোফাটা আমার শ্বশুরের হাতের ছোঁয়া। আমার শ্বশুর এই সোফাটা অনেক দাম দিয়ে হাতিল থেকে কিনেছিল, এই জন্য আমার কাছে এটা মহামূল্যবান। এই সাধারণ সোফা আমার কাছে ব্যবহার করতে খুবই ভালো লাগে। কোনো ঝামেলা নাই, সহজে ধোয়া যায়, পরিষ্কার করা যায়, এই জন্য আমি এটাকে খুব পছন্দ করি। এই তো কুশন কভারগুলো খোলা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ধোয়ার জন্য টয়লেটে চলে যাব। সারাদিন কাজ করতে করতে এভাবে সময় চলে যায়। এখন ইফতারির সময় হয়ে গেছে, ইফতারির সব কিছু তৈরিও হয়ে গিয়েছে। বাইরে থেকে কিছু আনা হয়েছিল এবং কিছু ভাজা পোড়াও করা হয়েছে, সেগুলো আর শেয়ার করা হয়নি। আল্লাহ তাআলার অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। ইফতারি শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে কিছু ভর্তা বানাবো। মাছ ভাজি করে রেখেছিলাম, ঝাল পেঁয়াজও মাখিয়ে নিয়েছি। এখন সেই মাছগুলো ভর্তা করব। ভর্তা দেখলে খেতে ইচ্ছা করে, আর রোজা রমজানের দিন কিছুই ভালো লাগে না, একটু ভর্তা হলে ভাত খাওয়া যায়। এখন আমি মাছ ভর্তাটা হয়ে গিয়েছে, এখন টমেটো ভর্তা করব। টমেটোগুলো উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কারেন্ট যেটা মরিচ, খুবই প্রচণ্ড ঝাল, সেই মরিচটা আমি মাখিয়ে নিয়েছি। মরিচ দেখলেই জিহ্বায় পানি চলে আসে, আর গরম ভাত হলে ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। এখন টমেটোটা ভর্তা করাবো। এই তো মরিচগুলো আমি মাখিয়ে নিয়েছি, দেখতে খুবই লোভনীয় লাগছে। হয়ে গেছে টমেটো ভর্তা। কিছু ডালও সিদ্ধ করেছিলাম, এখন সেই ডালগুলো একটু ভর্তা করব। ভর্তা রেডি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।